গুড মর্নিং। আজ মঙ্গলবার, আর গতকাল রাত্রে তো প্রত্যেক দিনই তো কাঁঠাল রুটি খাওয়া হয়, কর্তামশাই তো সেটাই খায়। কিন্তু গতকাল রাতে ওই যে আমি সেই চিংড়ি মাছের তরকারিটা রান্না করেছিলাম, তো সেটা দিয়ে রুটি খাওয়া হয়েছে। এটা একটা আমার কাছে অন্যরকম ব্যাপার, কারণ রোজই কাঁঠাল দিয়ে রুটি খায় কর্তামশাই। প্রায় 1.5 মাস মতো হয়ে গেল শুধু কাঁঠাল রুটি খায়। কালকে একটু এই তরকারি দিয়ে খেয়েছে, সত্যি খুব ভালো লাগলো, ওরও একটু ভালো লাগলো। আসলে খায় কাঁঠাল দিয়ে রুটি, জিনিসগুলো নষ্ট হয় তো, পচে যায়, সেই জন্য কিছুটা খায় আর ভালোবাসে। তবে অনেকটাই সকাল হয়ে গেছে, ভালো রোদ উঠে গেছে, আজকে 2 দিন পর একটু ভালো রোদ উঠেছে। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আর সকালে উঠেই যে মানে একটা কাজের চাপ ছিল যে চাদরগুলো কাচতে হবে, নাইটিগুলো কাচতে হবে। নাইটি কাচার সিদ্ধান্তটা হঠাৎ করেই নিলাম, ওটা ঠিক ছিল না, অনেক দিন ধরেই কাচা হচ্ছিল না, তো ভাবলাম যে ঠিক আছে। দেখো অবস্থা, আমি জলটা রেখেছিলাম মগের মধ্যে, দেখো। তুই কি করছিস? বর্ষাকালেই এক সমস্যা, এক একটানা 2 দিন 3 দিন বৃষ্টি হলেই ব্যাস, জামা কাপড় রাখার মেলার অসুবিধা হয়। তো ওয়াশিং মেশিন থাকলে যেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এই সবার তো থাকে না। আমরা এই বাইরে গিয়েই জামা কাপড় মেলে থাকি গ্রামাঞ্চলের দিকে। শহরাঞ্চলে আলাদা ব্যাপার, কিন্তু গ্রামাঞ্চলের দিকে আমরা বাইরেই মেলি, তো গরমকালে রোদে মেলি, আমাদের সুবিধা হয়। তো সেই হিসাবে যদি একটানা রোদ না ওঠে না, আমরা জামা কাপড় শুকাতে পারি না, আর ঘরে মেললে কেমন একটা বাজে গন্ধ হয়ে থাকে, এতে আরও বেশি অসুবিধা হয়। সকালে উঠেই চাদরটা আগে কেচে দিয়েছিলাম, কারণ ওয়েদারের কোনো ঠিক নেই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা একটু পরিষ্কার, ভাবলাম বোধহয় আজকে তাহলে রোদ উঠবে। ও বাবা, যত বেলা হলো আস্তে 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 মেঘলা হলো, কিন্তু হ্যাঁ, আজকে কিন্তু বৃষ্টি হয়নি একবারও। আমার জামা কাপড় আজকে প্রায়, আমি যেহেতু যদি যেদিন বৃষ্টি হয় না, আকাশ একদম পরিষ্কার থাকলে 6:30 অবধি পরিষ্কার থাকে, তো আমি 6:30 অবধি জামা কাপড়গুলো যেগুলো দুপুরবেলায় কাচলাম সেগুলো একদম দুপুর অবধি মেলে রেখেছিলাম, এই 6:30 অবধি মেলে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি আজকে। তবে হ্যাঁ, রোদও ওঠেনি, মানে শুকাতে পারিনি কিছুই। কালকের 3টে চাদর, যেহেতু কালকের চাদরটা শুকিয়েছি, হাওয়ায় হাওয়ায় শুকালাম 2 দিন ধরে। আজকেরটাও ছোট সিঙ্গেল ছিল তো শুকিয়ে গেছে, আজকেরটাও হাওয়ায় বা বাইরের যে তাপটা ছিল, রোদ না উঠলে যে গরম গরম তাপটা ছিল, ওটাতে শুকিয়ে গেছে। আর আরেকটা আজকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে মানে রাখবো, যাতে কালকে কাচা হয়ে যায়। আর ওই আমার পরার জামা কাপড়গুলোকে, সেগুলোকে রেখেছি ওই 6:30 অবধি, 12:30টার সময় কেচেছি, 12:30 থেকে 6:30 অবধি বাইরে ছিল, তাতে ভিজে ভিজে ভাবটাও যায়নি, জল ঝরে গেছে, মানে ভিজে রয়েছে। আশা করি কালকে যদি রোদ নাও ওঠে তাও শুকোবে তো নাই, যদি রোদ না।
তো ঝটপট করে গিয়ে আমি ফুল টুলগুলো তুলে নিলাম, সব গাছ থেকে অল্প অল্প করে তুললাম, কারণ এখন অনেক ফুলই ফুটছে, অত ফুল আমার তো লাগে না। তাই যেদিন দেখি যে অনেক ফুলই ফুটেছে আমি সেদিন কী করি, সব গাছ থেকে অল্প অল্প করে নিয়ে ঠাকুরকে দিয়ে দিই। এতে সব সব গাছের ফুলই ঠাকুরের চরণে দেওয়া হয় আর আমার আসনটাও সাজানো হয়ে যায়। তো এই পাশে থোকা টগরগুলো তো দেখছি একেবারে গাছ ফুলে ভরে গেছে। এই গাছটাতে যখন ফুল ফোটে না, মানে মোটামুটি 2 বছর ধরে বাড়িতে কোনো ফুলই ফুটছিল না, কিন্তু যখন এই গাছে ফুল ফোটে এমন হয় যেন ফুলের তোড়া। রজনীগন্ধার মাথাটা দেখেছেন কেমন, পুরো রজনীগন্ধা যখন হয় পুরো মাথাটা জুড়ে ফুলে পরিপূর্ণ থাকে, এই থোকা টগরও ঠিক তাই, পাতা কম আর ফুলে ভর্তি হয়ে যায়, না মনে হয় এক একটা বাঁশ এনে ফুলদানিতে সাজিয়ে রাখি। আর স্মেলটাও ভালো, যাদের বাড়িতে আছে তারা তো আপনারা জানেনই। আর এদিক থেকেও টগর ফুল, তো এই গাছে তো টগর ফুল আমার তোলাই হয় না। ভাবছি এই গাছটাকে ডালপালাগুলো ছেটে দেবো, কারণ এই গাছটার ডালপালাগুলো পাঁচিলের বাইরে চলে গেছে আর চুরি হয়, খেয়াল রাখি না বলে চুরি হয়ে যায়। ভাবছি এইদিকে গাছের ডালপালাগুলো ছেটে দেবো, কারণ আমার ঘরে জানলা দিয়েও ঢুকছে আর ওদিকে গাছের ফুলগুলো আমার তোলাই হয় না। তো এই গাছটা যখন ফুল তুলি না, তো ছেটে দিলে ঘরের জানলা দিকে যে ডালপালাগুলো ঢুকছে সেদিকটাও কম হবে, ঢোকাটাও কম হবে, আর একটু আলো বাতাসও আসবে। ওই আমাকেই করতে হবে, কর্তামশাইকে তো বলেও আর সময়ই হয় না, তার বাড়ি আস্তে আস্তে 1টা বাজে, সে এসে আর করতে চায় না। এরপরে পুজো দিতে বসে গেলাম, প্রত্যেক দিন যেরকম স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি রান্নাঘরে যাই, ঠিক আজকেও তাই। আর আজকে যেহেতু 3টে জামা কাপড়, রেগুলার জামা কাপড় যেগুলো পরি সেগুলো যেহেতু কেচে দিয়েছি, কাচবো বলে ভিজিয়ে রেখেছিলাম, তখনও কাচা হয়নি, কেচেছিলাম 12:30টার সময়। তো যাই হোক, সেই জন্য একটা সালোয়ার বার করে পরে নিয়েছি। আর এখানে আমি রেডি করছি আজকে ধোকার ডালনা করব, আর ইয়ে কাঁঠালের দানার ভর্তা, নিরামিষ করে, মঙ্গলবার যেহেতু নিরামিষ করে। একটা ক্লিপ ছিল হাতে লেগে, সেটা ডিলিট হয়ে গেল, যেখানে আমি দেখিয়েছিলাম যে কী কী রান্না করব। তো যাই হোক, রান্না করব এই ধোকার ডালনা, 4 টুকরো আলু দিয়েছিলাম লম্বা করে, 4 টুকরো আলু দিয়ে, আর নিরামিষ করে কাঁঠালের দানা। এডিট করতে করতে মাঝে মাঝে এমনই হয়ে যায় যে কিছু কিছু ক্লিপ হঠাৎ করে হাতে লেগে ডিলিট হয়ে যায়, সেগুলো আর অ্যাড করা আর হয় না। আর এই ধোকাটাকে একটুখানি হালকা করে নাড়িয়ে নিলাম। ধোকাটা না ইয়ে হয়েছে, অনেক দিন ধরে রেখে রেখে ধোকাটা খুব একটা ভালো নেই। তো রান্না তো করলাম, কিন্তু ধোকাগুলো আর রান্নার সময় যেটা দেখলাম যে খেতে খুবই, মানে এরপরে আর নেক্সট বার বেশি দিন আর রাখা যাবে না। তো ভাবছি যে এই ধোকাগুলো না রেখে নতুন একটা প্যাকেট আনাবো। আর এদিকে আমি আমার টিফিন রেডি করে নিচ্ছি, কাঁঠাল আর রুটি। ধোকার মধ্যে দিয়েছিলাম জিরে, আদা, ধনে, লঙ্কা, নুন, মিষ্টি এগুলো দিয়ে, আর হালকা করে নাড়িয়ে নিয়ে চৌকো করে কেটে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নিয়েছি। আর 2টো জানলা, তো ওই জন্য 2টো জানলা দিয়ে যখন এইখানটা বসে ভিডিও করা হয় না, প্রচুর আলো পড়ে, কারণ দুদিকে 2টো জানলা পড়ে আর বেশ আলো পড়ে এই জায়গাটায়। আর ওইদিকে সোজাসুজি কাঁঠাল গাছ ছিল, তারও ডালপালাগুলো কেটে দিয়েছে, ব্যাস। তাই এখান থেকেও আরও মানে আলো ঢুকছে, হাওয়া ঢুকছে, আলো ঢুকছে। আর এদিকে ধোকার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা মনে হয় না, ধোকা নয়, এটা আমি রান্না করছি ভর্তাটা। ভর্তার মধ্যে দিয়েছিলাম এই শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন, আর ওটাকে হাতে মেখে নিয়েছি, আর এই তেলটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। আগের দিন একরকম করেছিলাম, আজকে এরকম করলাম। আগের দিন কড়াইতে তেলের মধ্যে ভর্তাটাকে নাড়িয়েছিলাম, আজকে এইভাবে করলাম, 2 রকমভাবেই করলাম। এটাকেও কড়াইতে নিয়ে তেলের মধ্যে হালকা করে নাড়িয়ে নিই, কিন্তু আজকে ভাবলাম এইভাবেই করি। আর যেহেতু নিরামিষ করলাম সেই জন্যই শুধুমাত্র কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা, আমি যখন ভর্তাটা সেদ্ধ করছিলাম ওর মধ্যেও এই ভর্তাটা কাঁঠালের দানাগুলো যখন কুকারে সিটি দিয়েছিলাম, তখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর নুন দিয়েছি, তেল। আর ধোকাগুলো কেটে ভেজে নিলাম। আমি যখন ধোকা করি এরকম করেই 4 পিসই নিই, কারণ বেশি তো লাগে না, মানে থেকে যায়, সেই জন্য 4 পিস নিই। আর চৌকো চৌকোই করি, আমি বরফি সাইজের নিই না, এরকম করেই করি, অত ঝামেলার মধ্যে যেতে চাই না। আর এই যে 4 পিস আলু হাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই, অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে টুনটুনকে খেতে দেওয়া হচ্ছে। টুনটুন তো আবার সপরিবারে চলে আসে। আজকাল তো সকালবেলা দরজা খুলতে না খুলতেই সকালবেলা একবার ওকে মাছ দিয়ে তারপরে ও বেরোয়, আবার আসতে তো একদমই ডাকাডাকি শুরু করে দেয়, ওকে মাছ দেওয়া হয়।
এরপরে মানে মাছ দেওয়া হয় মানে কি, এদিকে ও বেল বাজাবে আর ওদিকে ও ম্যাও ম্যাও করবে আর দৌড়ে চলে আসবে। আমার কর্তামশাই একেবারে ওকে দেখে আনন্দে আটখানা হয়ে যায়। তো মানে কতক্ষণে কই গেলি করবে করবে, সামনে যাবে, গায়ে হাত দেবে, খেলা করবে, তারপরে ও এসে টিফিন করবে। আর ওদিকে ও সেই পায়ে পায়ে ঘুরতে থাকে একদম। তো আমার রান্না রেডি, এই কাঁঠালের দানার ভর্তা আর ধোকার ডালনা। ধোকার ডালনাটা খেতে ভালো হয়েছিল, কিন্তু ধোকাগুলো খুব একটা ভালো লাগছিল না খেতে, নেক্সট বার আর খাওয়া যাবে না। কোনোদিন তো কাঁচা হয় না, আর আজকে দুবার কাচলাম। আমি নিজেও ভাবছি, আমি স্নান টান করে কোনো কিছু কাচাকুচি করতে যাই না, কিন্তু আজকে কেচে নিলাম চাপে পড়ে, কারণ যেহেতু দেখলাম আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার, সেই জন্য চাপে পড়ে আজকে আমি কেচে নিলাম। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, কাঁচা হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। কাল যদি রোদ পায় তো তাহলে শুকিয়ে যাবে। আর খেতে বসে পড়েছি, কর্তার পাতে ভাত দিয়ে এবার আমিও নিয়ে খেতে বসে পড়েছি। ওকে তো ঘি দিলেই ওর আর কিছু চায় না, মানে লাগে না, আগে ঘিটাই যেন ওর কাছে একটা আইটেম। তা ঘি থাকলে আমার বাড়িতে আর একটা তরকারি দিলেই হয়ে যায়। আবার ঘি নিলে কী করে, আর একটা তরকারি থেকে যায়, সেটা আবার পরের দিন খেতে হয়, এতেও আবার অসুবিধা হয়। গরম ভাতে একটুখানি গরম ঘি আর একটু কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে? একদম তাই, তোমাকে তো ঘি দিলে তোমার একটা আইটেম হয়ে যায়। আইটেম মানে প্রিয় খাবার, তো একটু প্রিয় খাবার। ব্যাস, আপনারা শুনেই নিলেন, ওর ঘি হচ্ছে প্রিয় খাবার। এবার থেকে আমি তাহলে একটা তরকারি করবো আর ঘি দিয়ে দেবো, তাহলেই ভালো হলো, আমার কাজে আরও ছুটি হয়ে গেল আমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, 3:45 বাজে। এখনকার মতন সব কাজ শেষ, শুধু এই নাইটিটা একটুখানি কাঁধটা মুড়তে হবে, অনেকটা বড় কাঁধটা। আর এই চাদরগুলো শুকিয়ে গেছে, এগুলো করব, কী বলে, ভাঁজ করে রাখবো। তার আগে চলুন বাইরের পরিবেশটা একটু দেখিয়ে আসি। ভিডিওটাতে এখানে আওয়াজ দেওয়া ছিল, কিন্তু পরে যখন আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন শুনলাম যে অনেক দূর থেকে একটা মানে কোনো নাম সংকীর্তন হোক বা কিছু একটা হালকা সাউন্ড ভেসে আসছে। তো সেই জন্য আবার ভয়েসটা অফ করে দিয়ে পরে ভয়েসটা দিতে হলো, সেই জন্য হয়তো আর লিপস মিলছে না। তো যাই হোক, দাদাভাই মানে এই দাদা আজকে হয়তো কাল থেকে মানে ওনার যা যা কাজ ছিল উনি সমস্ত কাজকর্ম সেরে আজকেই কাল থেকে আর আসবেন না। ওয়েদার তো বললামই যে আজকে সারাদিনে একটা বারের জন্য বৃষ্টি হয়নি, এটা তখন বাজে 4:45। খুব ভালো ওয়েদার ছিল। আমি নাইটিগুলোকে মানে আমার জামা কাপড়গুলোকে আমি বাইরেই রেখে দিয়েছি, অনেকক্ষণই থাকলো, আর প্রায় সন্ধে দেওয়ার আগেই তুলেছি। গাছপালাগুলোকে কেটে মানে কাঁঠাল গাছের ডালপালাগুলো কেটে বাড়িতে অনেকটা আলো পড়েছে। আসলে গাছগুলো রাখতে ভালো লাগে, কিন্তু প্রয়োজন মতন তাদের ঠিকঠাক করে যত্ন করা, প্রয়োজনে কাটা ছেটে দেওয়া, সব কিছুরই দরকার পড়ে। তো যাই হোক, এবারে দাদাভাই এই যে আগের দিন দেখিয়েছিলাম যে একটা কাঁঠাল দড়ি দিয়ে কিভাবে বেঁধে নেওয়া ছিল, কিন্তু আজকে দেখালাম 3টে কাঁঠাল একসঙ্গে সাবধানতার সঙ্গে কী করে উনি নাবাচ্ছেন, সেটা একটু আপনাদের অবশ্যই ক্যাপচার করলাম, কারণ এগুলো আমরা সবাই দেখতে পারি না। যেমন আমিও আগে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল না, তো আমি জানতাম না কীভাবে নাবায়, বা শহর অঞ্চলেও মানুষেরা এগুলো জানতে পারে না বা দেখতে পায় না কীভাবে কাটে। তো সেই জন্যে আমি একটু তুলে ধরলাম আপনাদের দেখার জন্যে। তো আমি আমার ভিডিওটা এবারে এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।